চারিদিকে থই থই পানির মাঝে জেগে থাকা একটি ভবন। দূর থেকে দেখলে মনে হয় বন্যা আশ্রয় কেন্দ্র, অথচ এটি বাজিতপুরের মাইচর ইউনিয়নের শত শত শিক্ষার্থীর স্বপ্নের বাহিরালি এসিএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়। বর্ষার প্রায় ৯ মাসই পানিতে ডুবে থাকে বিদ্যালয়ের চারপাশ, নেই কোনো সড়ক যোগাযোগ ব্যবস্থা। প্রতিদিন সকাল হলেই শুরু হয় পারাপারের সংগ্রাম। একটি মাত্র নৌকায় চড়ে বিদ্যালয়ে আসতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় শিক্ষার্থীদের। উত্তাল ঢেউ আর ঝড় বৃষ্টির মধ্যে এই যাত্রা যেন জীবনের ঝুঁকি নেয়া। দৃষ্টিনন্দন তিনতলা ভবনটিতে নেই সুপেয় পানির ব্যবস্থা ও ক্যান্টিন, নেই কোনো খেলার মাঠও। বারান্দার ছোট পরিসরে বন্দি শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক চর্চা। দীর্ঘ ৯ মাসের মতো আমাদের মাঠের মধ্যে পানি থাকে, তাতে আমরা খেলাধুলা করতে পারি না। নৌকা দিয়ে উঠতে গেলে নামতে গেলে অনেক স্টুডেন্টরা পরে ব্যথা পায় এবং আমাদের এখানে আসা যাওয়া করাটা অনেক সময়ের অনেক লস হয়। সরকারের কাছে আমরা যে আরেকটা আমাদেরকে নৌকা দিত, তাহলে আমাদের আসা যায় অনেক সুবিধা হতো। স্কুলটি ৮ম শ্রেণী পর্যন্ত এমপিওভুক্ত হলেও স্বীকৃতি আছে ১০ম শ্রেণী পর্যন্ত। শিক্ষক ও স্থানীয়দের দাবি, বিদ্যালয়টি জাতীয়করণ করা হলে শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ আরও বাড়বে। যথাযথ কর্তৃপক্ষ এই বিদ্যালয়টিকে দিকে দৃষ্টি দেয় এবং যদি এটা জাতীয়করণ করে, তাহলে এই গরিব অধ্যুষিত এলাকার গার্জেনরা উপকৃত হবে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন জেলা শিক্ষা কর্মকর্তা। টিচার মহোদয় যদি আমাদের কাছে লিখেন, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন বা স্ব ডিপার্টমেন্টে পাঠিয়ে দেব। আশা করি তাতে শিক্ষার্থীরা উপকৃত হবে এবং অনুপস্থিতির হার যেটা আছে সেটা অনেকাংশে কমে আসবে। ২০১১ সালে ৩৫ জন শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া এই বিদ্যালয়টিতে এখন পড়ালেখা করছে ৩ শতাধিক শিক্ষার্থী। আরিফা শিকদার জ্যোতি, বৈশাখী সংবাদ।